তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে 11:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, কারণ সময়ই পাইনি তো শুরু করার। আর রান্না বান্না তো করে নিয়েছি, আর ও স্কুলে চলে গেছে। আর আমি যে এই মাত্র স্নান করলাম, মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি। আর এদিকে এই যে মেয়ে স্কুল থেকে এসে ও খেয়ে ওখানে খেলা করছে। আর আমি স্নান করে এসে মুখে কিছু না মাখলে না, মুখটা এখন ড্রাই হয়ে যায় আর থাকতে পারি না। তো চলো মুখে মেখে নেই। সেন্টের বোতল করবো আর সেই আর কি ব্যাপার। তো যাই হোক, অতদিন মেখে যাবো। আর আমি মুখে হলেও এটা মাখি, এই যে এটা মাখি। ও বড়মশাই মাখি, আমিও আপাতত এটাই মাখি। সিঁদুরটা পরে নিই। এখন একটু ছোট করে পরলাম, চুলটা শুকিয়ে যায় তারপরে পরবো পরে। তো এই যে আমি রেডি হলাম। আর এগুলো না আমার এত চুল করছে কেন কি জানি না। আর এদিকে মেয়েকেও স্নান করাবো, তো একটু পরে, এখন না। আর এখন আমার কাজ এই যে মেয়ে যেগুলো খেয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আর বড়মশাই খেয়ে গেছে, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করবো। আর আজকে রান্না করেছি হলো এই যে আলু ভাজা, রান্না করেছি আলু আর গাজর ভাজা করেছি। আর কুমড়ো দিয়ে পালং শাক দিয়ে। এই দেখো আমার মেয়ে এখানে ড্রয়িং করছে, হ্যাঁ পুতুলকে নিয়ে। তো কুমড়ো দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে সবজি রান্না করেছি, আর আলু ভাজা করেছি। তো ওটাই আজকে খাওয়া হবে, তো আর কিছুই করা হয়নি। তো এখন বাজে বিকেল 4টে, এখনো বাজেনি। তো 4টে বাজতে যায়, 10-15 মিনিট হয়তো বাকি আছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে একটু পিঠে বানাবো, পিঠে বলতে সরু চাকরি করবো আর কি। তো তার জন্য এখানে এই দেখো চালের গুঁড়ো আমি রেডি করে নিয়েছি। আমি সকালেই ভিজিয়েছিলাম, একটু রুটিনটা মাথাতে করছি, মেয়ে করতে যাবে তার জন্য। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দেবো সাধারণত। তো এগুলো খুবই ভালো লাগে চাকরি খেতে।
হলো। অল্প করে তেল দেবো। দিয়ে দিয়েছি, গ্যাসটা একেবারে স্লো থেকে মিডিয়ামে রাখলাম। দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। তো চলো একে একে পিঠেগুলো বানিয়ে নিই। আর এই পিঠে বানাতে না বেশি তেল প্রয়োজন হয় না, আর বেশি তেল হয়ে গেলে আবার পিঠেটা উঠতে চায় না। তার জন্য ওই যে কলার ডাঁটি আমি কেটে এনে তেল দিচ্ছি। আমার না ওই ব্রাশ করার ছিল, তেল অয়েল ব্রাশ করার। তো কী ব্যাপারটা হয়েছে, তো মেয়ে নিয়ে খেলতো। ও বারণ করার সত্ত্বেও নিয়ে যেতে নিয়ে যেত, খেলতো, কাঁচি দিয়ে কেটে দিয়েছে। তো 4টে কিনেছিলাম একসঙ্গে অনলাইনে। তো 4টে কিনেছিলাম, আর 2টো আমার দিদি নিয়ে গেছে আর 2টো আমার কাছে ছিল। তো ওই করেই নষ্ট হয়ে গেছে জিনিসটা। তো তার জন্য ওই যে কলার ডাঁটি দিয়ে করে নিচ্ছি। আর এখানে সব পিঠে হয়ে গেছে, আর প্রায় পিঠেগুলো ভালোই হয়েছে। আর বাটিসাপটাও কয়েকটা করেছিলাম, খাওয়া হয়ে গেছে। এই যে একটা মাত্র আছে জানো। আর এই গুড়টা যে দেখছো এটা আমার মেয়ে খাচ্ছিল, তো ওর মধ্যে সব কিছু রেখে দিয়েছি। আর এখানে বাসন কুসন আছে বেসিংয়ের মধ্যে, এগুলো চলো ধুয়ে নিই। আর বেশিক্ষণ সময় লাগলো না জানো, তাড়াতাড়ি হয়ে গেল। দেখো তার কারণ হচ্ছে এই হাতক ছেলের পিঠে না খুব সুন্দর ওঠে, আর ভালোই হয়েছে। তো আর একটু মানে পাতলা পাতলা হচ্ছে, এদিকে নিয়ে কি করতে যাবে আর ও রেডি হচ্ছে, ওকে ডাকলে করতে যাবে। আজকে মা মেয়ে দুজনেই কেউ ঘুমোয়নি, তার কারণ মেয়েকে একটু পড়াচ্ছিলাম। ওই 4টার সময় পড়াবে বলেছে, তো তাই টিউশনের পড়াটা করিয়ে দিচ্ছিলাম আর কি। তার জন্যই ওই কেউ ঘুমোয়নি। আর ওই জন্যই যে উঠে কাজ বাজ সারলাম, সেরে পিঠে বানানো হয়ে গেল, খাওয়া হয়ে গেল। তো ওই যে সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট হলো, এবার একটু চিরুনি হয়ে যাব। আর মেয়ে এখনও যায়নি, তো ওর আন্টিকেও একটু ফোন করতে হবে যে ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, যাবে বলে। আর এদিকে যে 1 লিটার জলও ভরে নিয়েছি, জলটা খাবো, একটু বাইরে বসবো আর কি। মেয়েকে পড়তে পাঠিয়ে একটু বাইরে বসবো। ভিডিওর কাজ আছে, এডিটিং হয়ে গেছে, ভয়েস দেওয়া হয়ে গেছে। তো শুধু ওই পাবলিক করলেই, পোস্ট করলেই হবে, তো সেটা করব আর কি। তো এই যে বাড়ির কাজ বাজ সারলাম, সেরে ওই বাইরে একটুক্ষণ বসেছিলাম। আমি আর বড়মশাই একটু গল্পগুজব হচ্ছিল, আর ওর সঙ্গে গল্পগুজব করা মানেই আমি রেগে যাই। তো আমার কথার সঙ্গে ওর কথায় মিল না হলেই তখন আমার মাথা গরম হয়ে যায়। আমার তো একটুতেই মাথা গরম, তো একটুতেই মুখ ফুলে যায় আমার। তো যাই হোক, এই যে এসে সন্ধে টন্ধে দিয়ে তো মেয়ে তো গেছে পড়তে, এখনও আসেনি। আর এই যে বরমশাই নিয়ে এসেছে চপ। তো আজকে রান্না করব না, ওই পিঠেগুলো আছে সেগুলো খাবো। আর বরমশাই বলছে আমি খাবো না পিঠে, আমি চপ নিয়ে আসি, মুড়ি খাবো। তো তার কারণেই ওই চপটা নিয়ে এলো। তো আমি বললাম যাও তাহলে নিয়ে আসো, আর দুজনেই বা 3জনেই খেয়ে নেব। আর ওই যে ও খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি আর কি। আর দাঁত ব্যথাটা আগের থেকে একটু কমেছে, তাও একটু অনেক সাবধানে আমাকে খেতে হয়, চেবোতে হয়, নাহলে ওখানে লেগে গেলে আহারে আমি কোন দিকে ছুটবো রাস্তা খুঁজে পাবো না, এত জোরে লেগে যায়। তো অল্প অল্প করে মানে হালকাভাবে আগে চেবোতে হচ্ছে, বুঝে আর কি, যে দাঁতে যেন না লাগে এরকম।
তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখানে আরেকটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম জানো। তো এই দেখো কতগুলো দুধ ছিল, আর দুধটা গরম করতে দিয়েছিলাম, আর এই যে এতটুকু হয়ে গেছে, পুড়ে শেষ হয়ে গেছে, অথচ ঘরের মধ্যেই আছে। আমি হচ্ছে আর একটু হোক, আর একটু হোক, আর একটু হতে হতে এই যে যখন এসে দেখি পুরো পুড়ে গেছে। এই দেখো কী অবস্থা করেছি জানো। আর এটা এই শটটা একটু রেখেছি, বা ভেবেছিলাম আমি খেয়ে নেবো, এত চোঁয়া গন্ধ হচ্ছে, এতে তো মানে মুখে দেওয়া যাচ্ছে না এরকম। এখানে মেয়ে খাচ্ছে জানো। তো এইরকম অবস্থা, কি করব বলো, কিছু করার নেই, আর এটা তো খাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।